কি এমন রাগের কথা বললুম যে এরকম ফুঁসে উঠলে? সত্যি কথাই তো বলেছি। বয়স তোমার হয়েছে, তোমার থেকে তো বয়সে বড় নাকি? যেতে তো আমাকে হবেই। কে আরো পরবারের ডাক এড়াতে পারে বলো? আমি সারা জীবনে আর কিছু পাইনি তো, তাই ঠাকুরকে এটুকু বলে রেখেছি যে ঠাকুর, তুমি আমাকে শাঁখার সিঁদুরে নিও। এই শাস্তিটুকু অন্তত আমাকে দিও না। জীবনে তোমার দেওয়া সব শাস্তি আমি মেনে নিয়েছি ঠাকুর, তাই এইটুকু তুমি আমাকে করুণা করো। কেন? তাই তো জানতে চাইছি যে কেন? যে মানুষরা তোমাকে কোনোদিন ভালোবাসেনি বলছো, তোমাকে শাস্তি দিয়েছে বলছো, অপমান করেছে বলছো, তার জীবনের জন্য তুমি এত ভাবছো কেন? কেন তুমি শাঁখা সিঁদুর নিয়ে যেতে চাও? এমন তো নয় যে তুমি তাকে খুব ভালোবাসো, তাকে ছেড়ে থাকতে পারবে না, তাই আগে চলে যেতে চাও। আমি ভালোবাসি কি বাসি না সে কথা কেউ জানতে চেয়েছে কখন? জীবনে তো এই একজন পুরুষ মানুষকেই দেখেছি। ভালো হোক মন্দ হোক, সেই তো আমার সব। আর কখনো কারো দিকে তো কখনো আমার চোখ যায়নি। তার মঙ্গলের কথা ভেবেই স্মৃতিতে সিঁদুর তুলেছি, পুজো উপোস সব তো করেছি তার কথা ভেবেই। তার কোনো দাম নেই, কোনো পাওনা নেই। মেজবু, বিশ্বাস করো, বিশ্বাস করো। হ্যাঁ, আমার অনেক দোষ আছে ঠিক, কিন্তু আমি তোমাকে যতই অবহেলা করি না কেন, কিন্তু বউ বলতে একমাত্র শুধু তোমার মুখখানেই জানি। আমার জীবনে বউ বলতে আমি একমাত্র তোমাকেই জানি, বিশ্বাস করো। শুনেছি তোমার বৌঠানের মুখে বিয়ের আগে তোমার নাকি একজনের সঙ্গে একটু ইয়ে ছিল। কে কে বলেছে? ওটাকে জিজ্ঞেস করতে হবে তো। তাহলে দিদি মিথ্যে কথা বলেছে? না 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 না, ওটার মিথ্যে কথা বলার মানুষই নয়। সে কবে কি হয়েছিল তা নিয়ে আর কোনোদিন আমাকে বলনি তো। কেমন ছিল সে? খুব সুন্দরী? করলে না কেন তাকে বিয়ে? বড় লোকের মেয়ে, আমাদের এই মধ্যবিত্তের সংসার পাখি ডালে বসবে কেন? এক বড় লোকের ছেলে এসে বিয়ে করে বিদেশে নিয়ে চলে গেল। আমি যা জিজ্ঞেস করেছি উত্তর পাইনি। আমি জিজ্ঞেস করেছি সে কি দেখতে খুব সুন্দর ছিল? নিশ্চয়ই ধবধবে ফর্সা ছিল। তা ছিল। বুঝলাম, সেই জন্যই কখনো আমার দিকে ফিরে তাকানো হয়নি। আমার গায়ের কালো রং তোমার পছন্দই হয়নি। হ্যাঁ, এদিকে আবার মুখে বলা হচ্ছে যে বউ বলতে নাকি আমার মুখটাই মনে পড়ে। যা সত্যি তাই বলেছি। ভালোবাসতে থাকি, মিথ্যে বলবো না। মেয়েটার উপরে খুব মনটা পড়ে গিয়েছিল। কি করে আলাপ? ওই যে পাশের বাড়িতে যেখানে ওই ভৌমিক বাবুরা থাকেন এখন, ওর বাবা ওই বাড়িটা কিনেছিল এক সময়। সে সময় আমাদের বাড়িতে খুব আসতো, মা খুব ভালোবাসতো ওকে। কথা বলে কি লাভ মিঠু? আমরা তো কেউ কিছু বদলাতে পারবো না, আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই। আর
যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে কিন্তু ইমন কিনে নিয়েছে। না না, অত সহজ ব্যাপার নয়। আমাকে অন্তত কেনা মোটেও অত সহজ কথা নয়, বুঝেছো? কি আশ্চর্য, বললাম তো এই সংসারে তোমার আর আমার কি কোনো দাম আছে নাকি? আর যাদের দাম আছে তাদেরকে তো ইমন কিনেই নিয়েছে। ইমন তো জানে কাকে কিনলে কি হবে। এ দেখো, পদ্মা ভাইকে তো কিনেই ফেলেছে, নিজের বরকেও তো কিনেই ফেলেছে। হ্যাঁ, বর মাঝখানে একটু বিগড়ে গেছিল, কিন্তু আবার ঠিক কায়দা করে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। দেখেছো ছোদ্দা ভাইকে? বইয়ের কথায় উঠছে আর বসছে, উঠছে আর বসছে। হ্যাঁ গো নতুন দি, তোমারও বর আছে, আমারও বর আছে। কই আমাদের বরেরা তো আমাদের কথায় ওঠেও না বসেও না, সব পক্ষণ থেকে খালি এরম করে করে হ্যাটা করে যাচ্ছে, আর না হয় মুখ করে যাচ্ছে, সারা দিন মুখ করে যাচ্ছে। বলো, ছোদ্দা ভাইকে দেখো, দেখেছো ছোদ্দা ভাইকে? ছোদ্দা ভাই সব পক্ষণ তোমার ওই এমনের পায়ের তলায় বসে রয়েছে, দেখেছো? হ্যাঁ, একটু মাঝখানে বউকে বকাঝকা করেছিল, কিন্তু ইমন আবার কায়দা করে সামলে নিয়েছে। হ্যাঁ গো নতুন দিন, আমরা কেন পারি না বলো তো? আমরা কেন পারি না? না না না, আমি তো দেখতে পাচ্ছি এবার আমাকে একটু ইমনের থেকে শিক্ষা নিতে হবে। মিঠু, এরকম খারাপ শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নেই। লোককে ব্যবহার করে যারা কিনতে চায় সেটা কি শিক্ষা বলতে পারো? আমার তো এরকম শিক্ষার প্রয়োজন নেই। দেখো, এত বছরে তার মুখটা আমার কাছে ঝাপসা হয়ে গেছে, আর তুমি তাই নিয়ে কান্নাকাটি করছো। ও মা, আমি কেন কাঁদতে যাব? তাছাড়া কান্না ছাড়া আমার আর কি বা আছে বলো, নতুন কি? তাও তো আজ জানলাম যে আমার নাকি চোখে এখনো জল আছে। আমি তো ভেবেছিলাম জল ফল সব শুকিয়েই গেছে। দেখতে ইচ্ছে করে? কেন? সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার মনে দাগা দিয়েছে। আমি আর তার কোনো স্মৃতি মনে রাখতে চাই না। সেই জন্যই বুঝি আমার দিকে চোখও ফেরাওনি? তুমি আসলে তেমন করে আমাকে কোনোদিন জড়াওনি। যদি জড়াতে তাহলে দেখতে পেতে যায় চোখটা তোমার দিকেই ফেরানো ছিল। তুমি আমাকে বহু দূরে ঠেলে দিয়েছো রনর মা। মিথ্যে কথা, মিথ্যে কথা। তোমার পৃথিবীতে তোমার বউঠানেরই একমাত্র জায়গা ছিল। তুমি তুমি আমাকে ভয়ঙ্কর অসম্মান করেছো। তুমি আমাকে আর বৌঠানকে নিয়ে দিনের পর দিন সন্দেহ করেছো, বাড়ির ছোটদের মধ্যে সে কথা ছড়িয়ে দিয়েছিলে। তুমি তুমি আমাকে এতটুকু সম্মান করনি কোনোদিন, শুধু সন্দেহ করে গেছো। হ্যাঁ, আমি 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 অন্য সবার মতো আমার বউকে ভালোবাসতে পারি না ঠিকই, কিন্তু আমি চরিত্রহীন নই। কেউ যদি তার বৌদির কথা সর্বক্ষণ শোনে আর বউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কেউ যদি সর্বক্ষণ তার বৌদিকে মাথায় করে রাখে আর বউকে হেলাচেদ্দা করে, তাহলে সেই বউয়ের যা মনে হওয়ার কথা আমারও সেটাই মনে হয়েছে। ভুল মনে হয়েছে, ভুল মনে হয়েছে। আর কোনোদিন তুমি এই কথা বলবে না। খুব যে বলছিলে যে একজন পুরুষ মানুষকে নাকি তুমি চোখে দেখেছো আর কাউকে দেখোনি। তোমার এই বান্ধবী যে বলছিল কোন এক বড় লোকের ছেলে নাকি তোমাকে বিয়ে করতে চেয়েছিল। তোমার কি মনে হয় কোনো মস্ত বড় লোকের ছেলে আমায় বিয়ে করতে চাইতে পারে? তোমার বান্ধবী কি মিথ্যে কথা বলেছিল? হ্যাঁ, ঠিকই বলেছো গো, ঠিকই বলেছো। না না না, আমাদের ওরকম শিক্ষার কোনো প্রয়োজন নেই। ছি 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 ছি, কেমন ধারা মেয়ে এলো দেখি আমাদের বাড়িতে, বলো তুমি, তুমি বলো। হ্যাঁ রে, তুই তো দুদিন আগে অত অসুস্থ ছিলি, এই কদিন আগে বাড়ি ফিরলি। হ্যাঁ, সুস্থ হতে না হতেই একেবারে ঢেই আনাচন শুরু করেছে। কি কাণ্ড করছে বাড়িতে! গোটা বাড়িখানাকে একেবারে নিজের হাতের মুঠোয় করার চেষ্টা করছে। আমরা কি কিছু বুঝি না নাকি গো? আমরা কি মুখ্য? মুখের সামনে এসে
এমন মিষ্টি করে কথা বলে আমাদের কিছু মনে থাকেনি কো। তুমি ভুলে যাও বড় মামি, কিন্তু আমি ভুলি না। আমি যেভাবে যাকে চিনি আমি জানি সে চেনায় কখনো ভুল হয় না, হতেই পারে না। কিন্তু আমি অশান্তির ভাই চুপ থাকি, কি করব বলো? কারণ বাদশার মাথাটাও এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে যে আমি যদি বাদশার কাছে ওর নামে কিচ্ছু বলি, কিচ্ছুটি বলি, তাহলে আর জোর নেই। আরে তোমায় আমি কি বলবো নতুন দি, তোমার দেওরেরও তো একই অবস্থা। যাও না যাও, ইমনের নামে একটা কথা বলতে যাও। আমি যদি বলি আমাকে মেরে ধরে একসা করবে, নাহলে দুটো করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, কিন্তু ইমনের নামে তাহলেই বুঝতে পারছো তো যে মেয়েটার মনে কি আছে। কি আছে গো? হ্যাঁ কি আছে? কি এ কি ভগবানের লীলা খেলা নাকি শয়তানের লীলা খেলা? আমি তো কিছুই বুঝতে পারছি তুমি বুঝতে পারছো না? না। মেয়েটা মানুষকে ব্যবহার করতে জানে। মেয়েটা নিশ্চয়ই নিজেকে ব্যবহার করতে জানে। হ্যাঁ জানে, তা নাহলে বাচ্চা তোর ভাসুর হয়, আর ভাসুরের সঙ্গে এমন করে কথা বলে, যে দেখো লোকে হয়তো আমাকে খারাপ ভাবে, লোকে বলে যে আমার মনে পাপ আছে, কিন্তু বড় মামি তুমি যদি ব্যাপারটা দেখতে তাহলে বুঝতে পারতে, না হলে আমি তোমাকে বোঝাতে পারবো না। কি বলছো কথা? না না, এ কথা বলিনি, এ কথা মোটে বলিনি। আমি বলতে চাইনি বড় মামি, আমি বলতে চাইনি, আমি সবটা সহ্যই করছিলাম, কিন্তু আমি জানি, আমার বিশ্বাস ইমন প্রতিশোধ নিচ্ছে। ওই যে আমি রনের সঙ্গে কথা বলতাম, গল্প গুজব করতাম, সেগুলোর প্রতিশোধও নেবে না। সে নিয়ে বাড়িতে কম অশান্তি হচ্ছে, সকলের সামনেও কম অপমান করেছে আমাকে, বলো। কুসুম দোলা